শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল জানাই। আজকে তোমাদের সঙ্গে দিনটা আমি শুরু করছি। তোমাদের সঙ্গে আজকে সকাল থেকে ভিডিওটা আমি শেয়ার করছি। তো দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমি আগে প্রথম কাজ হচ্ছে বিছানাটা গোছানো, তারপরে বাইরে যাব। তো দেখো, আমি তাড়াহুড়ো করে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানোর পর আরও অনেক কাজ আছে, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তো চলো, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, এই যে আমি আমার তাড়াতাড়ি করে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, এরপরে হচ্ছে বাইরে যেতে হবে। তো দেখো, এখন আমি বাইরে বেরিয়েছি আজ, আর কি আমি একবার বেরিয়ে বাবুকে দিয়ে এসেছি আমার শাশুড়ি মার কাছে, যে বাবুকে একটু রাখো, আমি হচ্ছে ওইদিকে কাজগুলো সেরে ফেলি। তো দেখো, তারপরে আমি ঝটঝট করে সব কিছু করে নিলাম। এই বিছানা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘর ঝাড় দিয়ে নেবো। তো আমার ঘরটা, এই যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। তো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হওয়ার পরে আমি এই যে দেখো ঘরটা মুছে নিচ্ছি। এখানে আমি তাড়াতাড়ি করে একটু তাড়াতাড়ি করে কাজটা করছিলাম, কেন বাবুর আবার খিদে পেয়ে যাবে, খাবার রান্না করতে হবে। তো এই যে দেখো, আমার তাড়াতাড়ি করে কাজ টাজ সব কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছো, দিদিভাই তোমার বাবু তো অল টাইম তোমার শাশুড়ি মার কাছে থাকে, তোমার শাশুড়ি মা খুব ভালো। আবার কেউ কেউ কমেন্টে বলো যে, দিদিভাই এইসব কাজ, তোমার বেবি ছোট, তুমি এইসব কাজ করো বা এটা রান্নাবান্না করো, বাবুর ঠান্ডা লেগে যাবে বা বাবুর গরম লেগে যাবে, শরীর খারাপ করবে। দেখো, তোমার শাশুড়ি কিছু করে না নাকি? এটা একদমই ভুল কথা, ঠিক আছে? দেখো, একটা মানুষ ছেলে মেয়ে বিয়ে দেয় কেন? তাদের ভবিষ্যৎ, ছেলে মেয়ে হয় কেন? ভবিষ্যতের জন্য। তো ভবিষ্যতে যদি আমরা তাদের খেয়াল না রাখি, তাহলে তাদের ছেলে মেয়ে হওয়ার কোনো মানেই হয় না, তাই না বলো? আমিও তো একদিন শাশুড়ি হব, সেদিন আমারও ইচ্ছা করবে যে আমার আমি এতদিন করেছি, আমার বৌমা এখন আমাদের সেবা যত্ন করবে। এটা সবারই স্বাভাবিক একটা ব্যাপার। এটা নিয়ে আমি অত মাথা ঘামাই না। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমি ঘরটা মুছে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। এখানে আমি তাড়াতাড়ি করে মুছে নিচ্ছিলাম। তো তারপরে এই যে দেখো, আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে। বাসনপত্র ধুয়ে আমি বাবুর জন্য এখন খাবার রান্না করছি। তো ওই খাবার রান্না বসিয়ে দিয়েছি। এখানে এটা দেখো, রুপোর বাটি, আমার বাবু রুপোর বাটিতে আর রুপোর চামচ দিয়ে খায়। তো আমার ইচ্ছা আছে, আমি বাবুর যখন 1 বছর পূর্ণ হবে, তোমাদের আশীর্বাদ যদি থাকে, তাহলে আমি বাবুকে একটা সোনার চামচ গিফট করব, যেটা দিয়ে আমি প্রথম 1 বছর পূর্ণ হওয়ার পরে আমি প্রথম পায়েস খাওয়াবো বাবুকে সোনার চামচ দিয়ে। এটা আমার ইচ্ছা আছে। যদি তোমরা তেমন আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো, তবেই সেটা সম্ভব। তো তারপরে এই যে শাশুড়ি মার কাছে নিয়ে এসেছি, তাড়াতাড়ি বললাম খাইয়ে দিতে। তো দেখো, এই যে বাবুকে আমাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া টাওয়া পরে বাবু তো আমাকে ঘুমিয়ে গেছে। তো তারপর বাবু ঘুমানোর পরে দেখো, আমারও খিদে পেয়ে গেছিলো। তো তারপর আমি একটু চিড়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি। তো তারপরে চিড়ে টিড়ে খাওয়া হয়ে গেছে আমার। এখন আমি চলে যাব রান্না করতে। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি মুগ ডাল, আজকে যেহেতু শনিবার, তো আমাদের নিরামিষ রান্না হবে। তো আমি সেজন্য ভেজ ডাল করেছিলাম আর হচ্ছে ঘ্যাট করেছিলাম। তো তারপরে আমি ডালের জল আর ভাতের জল বসিয়ে দিয়ে এসে আমি এখানে বাবুর কিছু জামাকাপড় আছে, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, যে তাড়াতাড়ি করে বাবুর জামাকাপড়গুলো গুছিয়ে নিই। আর দেখো, এখন তো প্রচণ্ড গরম, যার জন্য খুবই কষ্ট হয়ে গেছিলো আর ভালো লাগছিলো না। তো তারপরে তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম ওই জন্য। তো আর তোমাদের যেটা বলছিলাম আর কি, ওই যে ব্যাপারটা। তো দেখো, এটা হচ্ছে একটা অরিজিনাল কথা, যে শাশুড়ি কখনো মা হতে পারে না, আবার বৌমাও কখনো মেয়ে হতে পারে না। এটা হচ্ছে একদম পারফেক্ট করা। এটা নিয়ে ডিটেলসে তোমাদের পরে না হয় একদিন বলবো। তো দেখো, এই যে ফাইনালি আমি এখানে ঘ্যাট রান্না করেছিলাম আর করেছিলাম একটু ভেজ ডাল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দুপুর পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি বিকালে কী কী করছি না করছি নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো, তোমাদের টাটা করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করো অলওয়েজ, আর ভালোবাসা দিও। চলো টাটা।